তো আজ আমি কোরআনুল কারীমের একটা বিধান দিয়েই শুরু করছি, যেটা ৫ পারা সূরা নিসার আয়াত নাম্বার ২৯। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসী মানুষের দল। তো বিশ্বাস কিসের উপরে আমি সেগুলিও বলেছি। আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, সর্বোপরি তাকদীরের প্রতি। তো পৃথিবীর বিশ্বাসী মানুষের দল যারা, তাদের জন্য এখানে আল্লাহ এক বিধান দিয়েছেন। বিধানটা খুব গুরুত্বপূর্ণ। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, খেও না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন অন্যজনের মাল অন্যায় ভাবে ভক্ষণ করো না। যে মালে তোমার অধিকার নেই, যে সম্পদে তোমার অধিকার নেই, তুমি অন্যের সেই সম্পদ অন্যায়ভাবে হস্তগত করতে চেও না। কিন্তু অন্যের মাল হস্তগত করাটা যদি ব্যবসায়িক পদ্ধতিতে হয়, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ বললেন, অন্যের সম্পদ, অন্যের মাল হস্তগত করাটা যদি ব্যবসায়িক পদ্ধতিতে হয়, সেখানে সমস্যা নেই। এবারে ব্যবসা কিভাবে হতে হবে, ব্যবসা বিজনেস বাণিজ্যের সিস্টেম কি হবে, কাইফিয়াত কি হবে, ধরন কি রকম হবে, সেটা আজ থেকে 1450 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বাতলে দিয়েছেন। তো এখানে আমার যেটা বক্তব্য, আমার প্রথম বক্তব্য, যেটা কোরআনুল কারীমের ৫ পারা সূরা নিসার ২৯ নম্বর আয়াতের প্রথম বিধান, তুমি যেই হও, রাজা হও, প্রজা হও, আমির হও, ফকির হও, নেতা হও, লিডার হও, যেই হও, নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তুমি যে ক্যাটাগরির মানুষই হও, অন্যের মাল অন্যায়ভাবে হস্তগত করবার অধিকার আল্লাহ তোমাকে দেননি। যেটা আমরা আমাদের ভাষাতে বলি, শরীয়তের পরিভাষায় যেটাকে আমরা বলি হারাম। যে মালটা, যে সম্পদটা অ্যাকচুয়াল আপনার যে সম্পদে কোনো অধিকার নেই, আপনার তা হস্তগত করতে যাওয়াটা চরম অন্যায়।
কোরআনুল কারীমের আল্লাহ প্রদত্ত এই একটি বিধান বিশ্ববাসী মেনে চললে, আমি বহু মজলিসে বলি, আজও বলছি, কোরআনের এমন বহু আয়াত আছে, এক আয়াতে সারা পৃথিবী ভালো হয়ে যাবে। ঠিক এটা ওই ধরনের এক আয়াত, এটা ওই ধরনের এক বিধান, যেটা দিয়ে যেটাকে মান্যতা দিলে তাম পৃথিবীর মানুষ ভালো হয়ে যায়। যে মাল যখন অন্যের, তাতে যখন আমার অধিকার নেই, তাহলে আমি তা অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে, আমি তা অন্যায়ভাবে হস্তগত করতে যাচ্ছি কেন? ওটা কোরআনের নিষেধ। কিন্তু এটাও তো আফসোসের, আমি অন্য ধর্ম অবলম্বী যারা, তাদের কথা ছেড়েই দিলাম। খুদ মুসলিম যারা, যাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, তারাও তো কোরআনুল কারীমের এই বিধানে বুড়ি আঙুল দেখে এবং অন্যের মাল, অন্যের সম্পদ অন্যায়ভাবে, অবৈধভাবে হস্তগত করবার চেষ্টা করছে। এদেশে মুসলিম নামের এরকম ব্যক্তি বিপুল পরিমাণ পাওয়া যাবে। আমি অন্যের কথা তো ছেড়েই দিলাম, যদি শুধু আমার কমিউনিটির কথা বলি, তো আমার কমিউনিটির এরকম প্রচুর লোক পাবো অন্যের মাল অন্যায়ভাবে হস্তগত করার চেষ্টা করছে, অন্যের জমি অন্যায়ভাবে হস্তগত করবার চেষ্টা করছে, অন্যের সম্পদ অবৈধভাবে হস্তগত করবার চেষ্টা করছে। এরকম কেস আজকের সমাজে এভেলেবেল। কোরআনুল কারীমে আল্লাহ এর প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এটা মেনে চললে দেশ জুড়ে যত মারা কাটা আছে, সমস্ত মারা কাটা বন্ধ হয়ে যাবে। এইটাকে মেনে চললে দেশ জুড়ে যত চিটিং আছে, সমস্ত চিটিং বন্ধ হয়ে যাবে। মানুষ চিটিংবাজি, ধোঁকাবাজি, দাগাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা আশ্রয় নেয় তো কিছু সম্পদ হস্তগত করার জন্য। যে সম্পদ হস্তগত করবার জন্য এই চিটিংবাজি, ধোঁকাবাজি, দাগাবাজির আশ্রয় গ্রহণ করা হয়, জি, এ সম্পদ তো অন্যের। আর আল্লাহ ওটাই তো নিষেধ করেছেন, তুমি অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তগত করবে, এই অধিকার কোরআন তোমাকে দেয়। যে কারণেই আমি এক কথায় বলেছি, জি, সবার আগে অন্তত ইসলাম ধর্ম অবলম্বী বলে পরিচিত যারা, তাদেরকে কোরআনুল কারীমের এই বিধানের কাছে আত্মসমর্পণ করা উচিত। আর কোরআনের বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে বিশ্ব জুড়ে, তাদের নামই হয় মুসলিম। আমি মুসলিম, আমার ঘরে যে ছেলেটা জন্মেছে সেও মুসলিম, বিষয়টা এরকম নয়।
ইসলামের নিয়ম নীতির কাছে, কোরআনের বিধিবিধানের কাছে, আল্লাহর আইনের কাছে যারাই মাথা অবনত করে, যারাই মস্তক অবনত করে, যারাই আল্লাহ প্রদত্ত কোরআন প্রদত্ত বিধানগুলোর বাস্তবায়ন ঘটায়, কোরআনের বিধান দিয়ে যারাই নিজেদের জীবনকে গড়ে তোলে, তারাই পৃথিবীতে মুসলিম নামের যোগ্য এবং উপযুক্ত। যদি কেউ কোরআনের বিধানের বাস্তবতাকে স্বীকার না করে, কোরআন দিয়ে জীবন গড়তে, কোরআন দিয়ে জীবনকে সাজাতে যদি কারোর মন না চায়, সে নিজেকে মুসলিম বলে দাবি করলেও দুনিয়ার মানুষের কাছে সে মুসলিম বলে নিজেকে দাবি করলেও আল্লাহর রাসূলের অঙ্ক অনুযায়ী সে মুসলিম নয়। এটা মনে রাখতে হবে। জি, মুসলিম যে হয় সে আল্লাহর বিধানকে মাথা পেতে মেনে নেয়। গোটা দেশ জুড়ে বিপুল পরিমাণ চলছে সম্পদের আত্মসাৎ, একদম উঁচু স্তর থেকে নিয়ে আর একদম নিচু স্তর পর্যন্ত, উঁচু হাই লেভেল থেকে নিয়ে একদম লো লেভেল পর্যন্ত। জি, কিয়ামত পর্যন্ত মানুষের চিটিংবাজির ধরন পাল্টাবে, মানুষের ধোঁকা দেওয়ার স্টাইল পাল্টাবে, কোরআনের বিধান পাল্টাবে না। কোরআনের ওই এক বিধান, কোরআনের ওই একটি আয়াতি চিটিংবাজ, দাগাবাজ, ধোঁকাবাজ, প্রতারক, প্রবাঞ্চক অন্যায়ভাবে অন্যের সম্পদ হস্তগতকারীরা নতুন যতই রাস্তা আবিষ্কার করুক, কোরআনের ওই একটি আয়াত তাদের জন্য যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একজন অন্যজনের মালকে আত্মসাৎ করো না, অন্যায়ভাবে একজনের মালকে তোমরা হস্তগত করবার, কবজা করবার চেষ্টা করো না, যাতে তোমার অধিকার নেই। হাজরিন, বললে অনেক লম্বা হবে, আমি শুধু মৌলিক কথাগুলো আপনাকে শোনাচ্ছি। আজকে গোটা দেশ জুড়ে আমরা যা দেখছি ভাই, খুব কোন একটা দেশে, শুধু ভারতবর্ষ বলে বলছি না, পৃথিবীর যে কোনো কান্ট্রির নাগরিকদের জন্য এটা খুব লজ্জাস্কর ব্যাপার। যে দেশের হাই লেভেল থেকে নিয়ে আর একদম লো লেভেল পর্যন্ত সর্বস্তরে চোরের বসবাস। নিজে থেকে কেউ 100 টাকা দিলে 10 তলা পর্যন্ত উঠতে উঠতে 10 টাকা হয়ে যায়। নিচে থেকে দিলে 100 টাকা আর 10 তলা পর্যন্ত যেতে যেতে হয়ে গেল 10 টাকা। এটা अवेलेबल আমাদের দেশে। যে কারণে এই কথাগুলো আমি খুব আফসোসের সাথে বলছি। এক সময় আমার দেশে ছিনতাই হতো, ছিনতাই। আমি তখন বয়সে আরো কাঁচা, বাইক টাইক চালাতাম, তো একবার ছিনতাইবাজদের কবলেও পড়েছি। হুজুর লোক দেখে ছেড়ে দিয়েছে, কি আছে আর হুজুর লোকের কাছে। জি, আজকে ছিনতাই নেই, রাস্তায় এত চলিত ছিনতাই করার লোক নেই। রাত 12টা, 1টা, 2টো, 2:30, 3টে, 3:30, 4টে, ফজরের আযান হচ্ছে, ফজরের নামাজ হয়ে গেল, তখন পথে চলছি। এত अवेलेबल
দেখা হয় এই পুলিশের সাথে আর কুকুরের সাথে। কুকুর আর বলুন, এখন সেসব ছিনতাইবাজদের সাথে দেখা হয়। আগের তুলনায় শীদেল চত্বর অনেক দেশে কমে গেছে, কিন্তু যেটা বেড়েছে সেটা হলো ভদ্র চোরের সংখ্যা। ওই যারা ছিনতাই ফিনতাই করতো ওরা লেখাপড়াটা শিখিনি, ওদের জ্ঞান কিছু ছিল না। শীদেল চত্বর যারা, ওরা লেখাপড়া ভালো জানতো না, কিন্তু আজকে গোটা দেশ জুড়ে জি শুরু হয়েছে ভদ্র চোরদের তাণ্ডব, শিক্ষিত চোরদের তাণ্ডব। ছিনতাই করতে গেলে ছুরি লাগবে, তলোয়ার লাগবে, ভোজালি লাগবে, বোমা লাগবে, বারুদ লাগবে, এরপরে থাকবে যে কোনো মুহূর্তে জীবন চলে যাওয়ারও হাই রিস্ক। আমরা তখন খুব ছোট ভাই, তখন ডাকাতের গল্প শোনা যেত। আর এখানে যাদের একটু বয়স বেশি হয়েছে আপনাদের কাছে জিজ্ঞেস করলে আপনারাও ডাকাতের গল্প শোনাতে পারবেন। গ্রামে গ্রামে ডাকাতি হতো, আজকে সে ডাকাত নেই। কিন্তু শিক্ষিত কিছু মানুষ রয়েছে যাদের কাছে ডাকাতরা পর্যন্ত, সেই যুগের ডাকাতরা পর্যন্ত লজ্জা পায় যে আমরা ডাকাতি করে মাল হনন করেছি, অন্যায়ভাবে অন্যের মাল কবজা করেছি, কিন্তু আমরাও এত বড় ডাকাত ছিলাম না। কি কি আমি একলা একলা বলছি আর একলা একলা শুনছি নাকি? খোলাপথা বাজারে বসে বলছি, আমি কোথায় বসে বলছি এটা আমি ভুলে যাই। এবং এগুলো যারাই করছে বড় আফসোস, পরিতাপ, দুঃখ আর বেদনার সাথে বলছি, এগুলো যারাই করছে জি তার 90%, 95%, 96, 97, 98, 99% এডুকেটেড, মিন্স লেখাপড়া জানে, তারা শিক্ষিত। চুরি কলম কিসে? কলম দিয়ে চুরি করব তো গোলা বারুদের দরকার নেই, কলম দিয়ে চুরি করব তো বোমা সঙ্গে রাখার দরকার না। কেউ একটু হাঁ করলে এক বান্ডেল তার মুখের ভিতরে ঢুকিয়ে দেবো, ওরও হাঁ বন্ধ। ডাকাত দেশে আজও আছে, চোর দেশে আজও আছে, শুধু চুরি আর ডাকাতির স্টাইলটা পাল্টেছে। আগে চুরি ডাকাতি করত সমাজের একদম পিছিয়ে পড়া অশিক্ষিত গন্ডমূর্খের দল, আজকে সেটা করছে সমাজের তথাকথিত কিছু শিক্ষিত মানুষের দল। কি যে লেখাপড়া শিখে তারা তাদের জীবনে উন্নতি ঘটিয়েছে, এও তো আমার মাথায় ঢোকে না। তবে আমাদের রাসূল একটা কথা বলেছেন, আমি যখন যেবার বিএডে পড়তাম, বিএডে তো এডুকেশনের উপরে অনেক বই পড়াতো,
শিক্ষা শিক্ষা। তো একটা বইতে পড়েছিলাম যে এডুকেশনের এম হলো, মন দিয়ে আপনাদের শুনতে হবে, এবং আমি এটাও জানি যে দূর থেকে বহু মানুষ আমার কথা শুনছেন, আমার আওয়াজ শুনছেন, কান আমার এই আওয়াজের দিকে। তো যখন বিএড পড়তাম তখন একটা কথা পড়েছিলাম যে এডুকেশন এম হলো ম্যান মেকিং। আমি তো এত ইংরেজি টিজি ভালো বুঝি না, তো ওই যেটুকু বুঝি এইটাই বুঝলাম যে শিক্ষার উদ্দেশ্য হলো, শিক্ষা এডুকেশনের টার্গেট হলো মানুষকে মানুষ বানানো, মানুষকে কিছু বলেন না কেন, বলেন মানুষকে কি বানানো, মানুষ বানানো। এটা হলো এডুকেশনের। আরে বাবা, যদি এডুকেশনের কোনো এম না থাকে তাহলে এডুকেশন হাসিল করে এডুকেশন নিয়ে তো কোনো লাভ হবে না, ওর একটা এম থাকতে হবে। তো এডুকেশন এম ম্যান মেকিং, মানুষ বানানো। বাহ, খুব ভালো জিনিস তো, খুব ভালো জিনিস। তার মানে লেখাপড়া যারাই শেখে ওরা মানুষ হয়। আমি আবার বলছি, একটু খেয়াল করুন, এডুকেশনের এম যদি হয় ম্যান মেকিং, মানুষ হওয়া, তাহলে যারা এডুকেশন নেবে, হায়ার এডুকেশন নেবে, তারা তো সব মানুষে পরিণত। কাজটা তো খারাপ না, বিরাট ভালো কাজ, বিরাট ভালো কাজ। বাট যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে বস্তা বস্তা মদের বোতল এলো কোত্থেকে? যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যখন নিউজ পেপারে অনেক অনেক লেখাপড়া হতো, লেখালেখি হতো, অনেক অনেক লেখালেখি হতো নিউজ পেপারে যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে। আমি সেই সময়ের একটা নিউজ আপনাকে বলছি। সেই সময়ের একটা নিউজে বলা হয়েছিল যে যাদবপুর ইউনিভার্সিটিতে বস্তা বস্তা মদের বোতল পাওয়া যাচ্ছে, মানে মদ খাওয়ার পরে বোতলগুলোকে ফেলে দিয়েছে। কাজটা কাদের হতে পারে? ইউনিভার্সিটির বাইরের ছেলে মেয়েরা মদ খেয়ে বোতলগুলো সব ইউনিভার্সিটির ভিতরে ফেলে রেখে চলে গেল। কথা বলুন, আপনাদের তো একদম কোনো আওয়াজই পাচ্ছি না, একদম নীরবতার ভূমিকায় বসে আপনারা শুধু কথাই শুনছেন। মদের বোতলগুলো এলো কোত্থেকে? বাইরের মাতাল দাতালের দল মদ খেয়ে ইউনিভার্সিটির ভিতরে ফেলে গেল, না কাজটা ইউনিভার্সিটিতে পড়া, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়া ছেলে মেয়েরাই। এখন যাদবপুর ইউনিভার্সিটির নাম নিউজ পেপারের শিরোনামে এসেছিল বলেই তো আমরা যাদবপুর ইউনিভার্সিটির গল্পটা শুনতে পেয়েছিলাম। বাকি ইউনিভার্সিটির খোঁজ খবর নিলে কি পাওয়া যাবে? সে আপন জায়গায়। এমএ পর্যন্ত পড়তে 1 থেকে 4 4 বছর, তারপর 5 6 7 8 9 10 কত বছর? কত 6 বছর। 6 আর 4 সেকেন্ডারি লেভেল 10 বছর, হায়ার সেকেন্ডারি লেভেল পার হওয়ার জন্য আরো 2 বছর, 12 10 আর 2 বলুন 12 বছর। গ্রাজুয়েশনে 3 বছর, 12 আর 3 মাস্টার্সে ফের 2 ইয়ার্স। টোটাল কত বছর হলো? আওয়াজ পাচ্ছি না, আরে গাড়ির এত আওয়াজ, রাস্তার ধারে রয়েছে তো। কত বছর হলো?
টোটাল 15 বছর। 15 বছরের এডুকেশনের ফল মদের বোতল। কত হয়েছে? সেকেন্ডারি 2 বছর, ও 17 বছর, টোটাল 17 বছর। 17 বছর ধরে এডুকেশনের যে ফল, শিক্ষার যে ফলাফল, ফলাফলটা মদের বোতল। কিছু তো মাথায় ঢুকলই না। তুমি এতটা লেখাপড়া শিখবার পরেও এডুকেশন যদি তোমাকে মদের দোকানে মদ কিনবার জন্য মদের দোকানের মদ কিনবার জন্য কাস্টমারদের লাইনে যদি তোমাকে দাঁড় করিয়ে দেয়, তাহলে তোমার বুঝে ফেলা উচিত যে আমার এডুকেশন আমাকে মানুষ বানায়নি, এডুকেশন আমাকে জানোয়ার বানিয়েছে। কথা শুনছেন নাকি? শুনতে একটু বিরাট খারাপ লাগবে, কথাবার্তা আমার খুব একটা ভালো না। ডক্টর শহীদুল্লাহ উনি তো এডুকেটেড, হায়ার এডুকেটেড। সারা জীবন কখনো পড়তে কখনো লিখতে, এডুকেশনের ভিতর দিয়েই তার জীবনটা কেটে গেছে। ডক্টর শহীদুল্লাহর নাম কেনা যায়? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে ওরা সবাই ডক্টর শহীদুল্লাহর নাম জানে। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। সারা জীবন পড়তে পড়াতে তার জীবনের সময়টা কেটেই গেছে। তিনি জীবনে খুব মন দিয়ে শুনতে হবে। ওরাও গাড়ি যাচ্ছে, যানবাহন যাচ্ছে, যানবাহনের একটা সাউন্ড আছে। এরপরেও আমি আপনাদেরকে বলবো আর আপনাদের মন দিয়ে শুনতে হবে। এরপরেও ডক্টর শহীদুল্লাহ তার জীবনের একদম শেষ দিকে এসে ইংরেজিতে একটা বই লিখলেন। সুদ দিলে যে বক্তৃতা ভালো হয় তা না, নইলে আমার যা একটু অর্ধেক সুদ আছে এখনো যদি দেই আমি, খুব একটা খারাপ হবে না। বাট কথাগুলো তো একটু আপনারা মাথায় নেন। তো উনি শেষ বেলাতে সে ইংরেজিতে একটা বই লিখলেন, বইটার নাম দিলেন রিড, READ। কি হয় বলেন? রিড। যদি জিজ্ঞেস করি আপনারা সবাই বলতে পারবেন রিড মানে পড়া। রিড মানে বাহ বাহ। ছোটবেলায় আমরা যখন ইংরেজি ওয়ার্ড মুখস্থ করতাম তখন বারবার পড়তাম রিড মানে পড়া, রিড মানে পড়া, READ, রিড মানে পড়া, রিড মানে পড়া, যখন আমরা ওয়ার্ড মুখস্থ করতাম। তো ডক্টর শহীদুল্লাহ এই রিড শব্দটার উপরে খুব সুন্দর করে একটা বই লিখলেন। তা প্রথমে একটা আর নিলেন, খুব মন দিয়ে শুনতে হবে, সবাই হয়তো বুঝবেন না, তবে অন্তত 70, 80, 90% লোক তো আমার কথা বুঝবেন। আর আমিও চেষ্টা করছি ঠিক যেভাবে উপস্থাপন করলে আপনাদের সবাইকে বোঝানো যায় সেইভাবে উপস্থাপন করতে। উনি প্রথম একটা আর নিলেন, নিয়ে লিখলেন আর ইকুয়াল টু রিড, লিখলেন রিড মানে পড়া, লিখে পরেই লিখলেন নিচের দিকে এসে লিখলেন শুধু পড়লে না, মানুষ হওয়া যায় না। তা কি করতে হবে? ডক্টর শহীদুল্লাহ বললেন একজন এডুকেটেড হতে গেলে শুধু পড়লে হবে না, তাহলে কি করতে হবে? ডক্টর শহীদুল্লাহ লিখলেন নিচে আরেকটা 2 নম্বরে আরেকটা আর নিলেন, নিয়ে লিখলেন আর ইকুয়াল টু রেগুলারিটি। বললেন পড়ো, রেগুলারিটি বা ধারাবাহিকতা বজায় রেখে পড়ো, প্রতিনিয়ত পড়ো, রোজ পড়ো। আজকে একবার পড়লে 6 মাস পরে আবার একবার বই খুলবা।
তুমি এডুকেটেড হতে পারবে না, তুমি শিক্ষিত হতে পারবে না। তোমাকে যদি এডুকেশন নিয়ে ভালো রেজাল্ট করতে হয় তো তুমি পড়ো, রিড, পড়ো, রেগুলারিটি, ধারাবাহিকতা বজায় রেখে পড়ো। ডক্টর শহীদুল্লাহ ফের নিচে এসে লিখলেন, বললেন রিড, রেগুলারিটি দুটো আরেও একজন মানুষ এডুকেটেড হতে পারে না। তো কি করতে হবে স্যার? উনি বললেন এডুকেটেড হতে গেলে 3 নম্বরে আর একটা আর লাগবে। তাহলে সে আর দিয়ে কি হবে স্যার? উনি লিখলেন আর ইকুয়াল টু রুলস অফ রেগুলেশন। বললেন পড়ো, রোজ পড়ো, প্রতিনিয়ত পড়ো, পড়ার ধারাবাহিকতা বহাল রাখো, এবং 3 নম্বরে 8টা নিয়ে বললেন রুলস অফ রেগুলেশন, নিয়ম নীতি মেনে পড়ো। একটা ছেলে পড়ে রোজ বাংলা বইটা, তো যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট হয় আর ও যদি রোজ বাংলা বইটা পড়ে, রোজ পড়ে, বাট রোজ ইতিহাস বইটা পড়ে, লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, জিওগ্রাফি আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, অন্যান্য সাবজেক্টগুলো তো ফেল করবে। ওই ইতিহাসটা রোজ পড়ছে, খুব বেশি ইতিহাসটা মিস করবে। এই জন্য ডক্টর শহীদুল্লাহ লিখলেন রিড, রেগুলারিটি, রুলস অফ রেগুলেশন। 3টে আর লেখার পরে ডক্টর শহীদুল্লাহ লিখলেন 3টে আরে এডুকেটেড হওয়া যায়, 3টে আরে লেখাপড়া শেখা যায়, 3টে আরে মার্কশিট পাওয়া যায়, সার্টিফিকেট পাওয়া যায়। এডুকেটেড, হায়ার এডুকেটেড হওয়া যায়। যার ভিতরে 3টে আর কাজ করবে না, ও এডুকেটেড হবে। ডক্টর শহীদুল্লাহ আরেকটু এগিয়ে যেয়ে বললেন বাট মানুষ হওয়া যায় না। রিড, রেগুলারিটি, রুলস অফ রেগুলেশন, 3টে আর নিলেন, নিয়ে বললেন লেখাপড়া শেখা যাবে, এই 3টি আরে এডুকেশন হাসিল করা পসিবল, সম্ভব। কিন্তু আমাদেরকে মন দিতে হবে, বাইরে মন দিতে হবে না। কিন্তু ডক্টর শহীদুল্লাহ বললেন মানুষ হওয়া যাবে না। তা স্যার মানুষ হতে গেলে কি করতে হবে? ডক্টর শহীদুল্লাহ 4 নম্বরে আর একটা আর নিলেন। এই যে ক নম্বরে? 4 নম্বরে আর একটা আর লাগবে। স্যার ওই আটটা নিয়ে আপনি কি করবেন? ডক্টর শহীদুল্লাহ বললেন আমি কিছু করব না, বাট এডুকেটেড পারসন 3টে আরের বিনিময়ে যারা এডুকেটেড হয়েছে ওদের 4 নম্বর 8টা না থাকলে আর ওরা মানুষ হবে না। স্যার 4 নম্বর 8টা কি কাজে লাগবে? ডক্টর শহীদুল্লাহ বললেন রিলিজিয়ান থিংকিং, বললেন ধর্মীয় চিন্তা চেতনা লাগবে। লেখাপড়া শেখার পরে যদি ধর্মীয় চিন্তা চেতনার বিকাশ না ঘটে, ডক্টর শহীদুল্লাহ বললেন তোমার লেখাপড়া তোমাকে মানুষ নয়, তোমাকে অমানুষে পরিণত করবে। তুমি মানুষ হতে পারবে না। তোমাকে মানুষ হতে গেলে 4 নম্বরে রিলিজিয়ানটা লাগবে। রিলিজিয়ান, বাহ কি চ্যাম্পিয়ন থিওরি দিলেন ডক্টর শহীদুল্লাহ। এরপরই বললেন যে লোকটার ভিতরে না 4 নম্বর 8টা পাওয়া যাবে না। শুনছেন নাকি? প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় আর পাশাপাশি 3টে আরে 3টি আছে, 4 নম্বর 8টা নেই। ডক্টর শহীদুল্লাহ বললেন সে 4 নম্বর আর এর অভাবে 5 নম্বরের আর একটা আর এর মালিক হবে। কথা শুনছেন নাকি? এডুকেশন নিয়ে তো দেশ জুড়ে সবাই লড়াই করছে, আমরাও লড়াই করছি। অ্যাকচুয়াল শিক্ষা যেটা হতে হবে
তার নাম সুশিক্ষা। ডক্টর শহীদুল্লাহ বললেন যার ভিতরে এই যে আবার একটু মনে করুন, রিড, রেগুলারিটি, রুলস অফ রেজুলেশন, 4 নম্বরে রিলিজিয়ান, 5 নম্বরে ডক্টর শহীদুল্লাহ বললেন ধর্মীয় চিন্তা চেতনা যার ভিতরে জায়গা পায়নি সে 5 নম্বরে আর একটা আর এর মালিক হয়। ডক্টর শহীদুল্লাহ লিখলেন আর ইকুয়াল টু রাস্কেল। বললেন লেখাপড়া শেখার পরও সে রাস্কেলে পরিণত হয়। এর চেয়ে ভালো করে না আমার আর বোঝানোর মতো জায়গা, বোঝানোর মতো জ্ঞান আমার আর নেই। আজকে এডুকেশন আছে, শিক্ষা আছে, দেশে শিক্ষা দরদি আছে, ভালো মাস্টার আছে, ভালো লেকচারার আছে, ভালো প্রফেসর আছে, এডুকেশন বিভাগে খুব ভালো ভালো উঁচু মানের উঁচু স্তরের স্কলার আছে। খুব লজ্জার সাথে বলতে হয় এডুকেশনের মান নেই। কিসের মান? গুণগত মান। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন্যই বলেছিলেন সময় যত গড়াবে, সময় যত আগাবে অগ্রসর হবে, সময় গড়াতে 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 পৃথিবীতে এমন একটা সময় আসবে যেদিন হযরত মুহাম্মদ বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন ইউরফাউল ইলমু, বলেছিলেন এডুকেশনের পরিমাণ কমে যাবে, শিক্ষার পরিমাণ কমে যাবে। ওয়ায়াকসুরাল জাহলু, হযরত মুহাম্মদ বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মূর্খতার পরিমাণ বেড়ে যাবে। এডুকেশনের হার বলুন, কিছু বলেন। একদম মুখ বন্ধ করে থাকলে আমি কি একলা একলা বকবো আর একলা একলা বসবো? মোটামুটি আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে নিজে নিজে তো ভালোই বুঝেছি, খুব একটা খারাপ বুঝিনি নিজে, এখন তো আপনাদেরকে বোঝাতে বসেছি। ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউরফাউল ইলমু, শিক্ষার হার কি হবে? বেড়ে যাবে। যত দিন গড়াবে শিক্ষার হার তত। পরে আবার বললেন ওয়ায়াকসুরাল জাহলু, অজ্ঞতা, মূর্খতা, জাহালাতির পরিমাণ বেড়ে যাবে। কেন বললেন? কেন? বাস্তব সমাজের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তো আমরা তো বাস্তব সমাজের দিকে দেখলে এটাই দেখব বর্তমান সময়ে तमाम পৃথিবীতে এডুকেশন তো দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এমনকি যদি ভারতবর্ষের কথা বলাই হয়, ভারতবর্ষ তো অন্যান্য কান্ট্রির তুলনায় এডুকেশনে অনেক পিছিয়ে। ভারতবর্ষের শুধু একটা স্টেটকে বাদ দিলে, কেরালাকে বাদ দিলে, অন্য স্টেটগুলোর কথা যদি বলা হয় তো বলতে হয় পৃথিবীর অন্যান্য কান্ট্রির তুলনায় ভারতবর্ষ তো এডুকেশনে অনেক পিছিয়ে। যে দেশে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় 11-এ, আমি খুব ভালো জানি না, এখন কলেজ পড়ুয়া অনেকে থাকতে পারে, গ্রাজুয়েশন কমপ্লিটেড, মাস্টার্স কমপ্লিটেড অনেকে থাকতে পারে, মনে আছে ভুল বলছি না। এ দেশে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় ক্লাস কত বলে 11-এ।
আর ভোটে দাঁড়ানোর জন্য যোগ্যতা লাগে ক্লাস 3। আমার কথা বুঝিনি? রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় ক্লাস 11-এ, ভোটে দাঁড়ানোর জন্য মোটেও স্কুলে যাওয়া লাগে না। দিস ইজ আওয়ার ডিজিটাল ইন্ডিয়া। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে বলেছিল না, ইন্ডিয়াকে ডিজিটাল বানাবে, বানাতে 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 ঠিক এমন জায়গায় পৌঁছে দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হবে দেশ জুড়ে ক্লাস 11-এ। আর ভোটে দাঁড়ানোর জন্য যোগ্যতা লাগবে ক্লাস 1 পাস। ক্লাস ওরাই দেশ চালাবে। সে দেশের জনগণের এডুকেশনের কতটা উন্নতি হতে পারে যে দেশের জনগণের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা, সে তার দেশের নাগরিকদের এডুকেশন নিয়ে কতটা ভাবতে পারে। যে দেশের মন্ত্রী মহোদয়রা হয় ক্লাস 2 পাস, 3 পাস আর 4 পাস, সে দেশের জনগণের এডুকেশনের উন্নতি কতটা হতে পারে। লজ্জার সাথে বলছি, লজ্জার সাথে। অন্তত ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে না নিয়ম করে দেওয়া উচিত যে ভোটে দাঁড়াতে গেলে কমপক্ষে গ্রাজুয়েশন, কমপক্ষে সারা সিগনেচার করতে গিয়ে কলম ভেঙে দেয়। সে যে কি লিখেছে নিজেও পড়তে পারবে না। এ মাইন্ডে নিচ্ছেন নাকি? নিতে পারেন, আমার কিছু করার নেই, একদম বাস্তব সত্যিটা বলছি। তারা দেশের এডুকেশন নিয়ে কি ভাববে? যদি আমার দেশের পঞ্চায়েতগুলোর কথা ভাবা হয়, অধিকাংশ পঞ্চায়েতের প্রধান সিগনেচারটাও ভালোভাবে করতে পারে না। সেই পঞ্চায়েতের অধীনে যে স্কুলগুলো আছে, ওই স্কুলগুলোর ডেভেলপমেন্ট নিয়ে তারা কি ভাবতে পারে? সম্ভব? সম্ভব? আমরা তো স্কুলের ডেভেলপমেন্ট নিয়ে ভাববার জন্য এখানে আসিনি, আমরা চেয়ারটা দখল করেছি একটু মেরে কেটে খাওয়ার জন্য। আপনি কি বলতেছেন? আমরা ওই এডুকেশন নিয়ে ভাবতে যাবো কেন? আমরা চেয়ারে বসেছি কি এডুকেশন নিয়ে ভাববার জন্য? নো। হাজিরিনে মজলিস, খুব লজ্জার সাথে বলতে হচ্ছে, লজ্জার সাথে। বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাম ব্যাক করুন ওই কথাটায়, ইউরফাউল ইলম ওয়া ইয়াকসুরুল জাহাল। আল্লাহর হাবিব বলেছিলেন ইলমের পরিমাণ, এডুকেশনের পরিমাণ, শিক্ষার পরিমাণ বেড়ে যাবে আর মূর্খতার পরিমাণ, শিক্ষার পরিমাণ কমে যাবে আর মূর্খতার হার। কে বলেছিলেন? সময় যত বাড়াবে, সময় যত, আরে এ তো আমার বক্তব্য তো শুধু যে আপনারা ফলো করছেন তা না, মেবি থাকতে পারে আমার বক্তব্য দূর থেকে অনেকে ফলো করছেন। ওই জন্য কথাগুলো আমি সেইভাবে বলছি যেভাবে বললে সবাইকে বোঝানো যায়। নাই তো আমি বারবার তো বলতে পারতাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব বলতে পারতাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শিক্ষার হার, বলুন বলুন, মূর্খের হার বাহ বেড়ে যাবে। আমরা এক্ষুনি কি দেখছি দেশ জুড়ে?
আগে একটা পাড়ায় এমএ পাস পাওয়া যেত না, এখন এমএ পাসের পরিমাণ একটা পাড়ায় খুঁজলে 5টা 10টা 20টা 25টা 30টা, একটা গ্রামে খুঁজলে হয়তো 50 জন এমএ পাস পাবো। তোমার এডুকেশন মাস্টার্স কমপ্লিট, ভালোই তো হলো, ভালোই তো হলো। হযরত মুহাম্মদ বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যত যত সময় গড়াবে এডুকেশনের পরিমাণ কমবে, মূর্খতার পরিমাণ, জাহালাতি আর অজ্ঞতার পরিমাণ তত বাড়বে। শিক্ষার হার তো বাড়তেছে, অজ্ঞতা মূর্খতা জাহালাতির হার তো কমতেছে। ভালো, খুব সুন্দর। তাহলে কি হযরত মুহাম্মাদের কথাটা মিথ্যা বলে গণ্য হবে? নো 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 নো। तमाम পৃথিবীর এডুকেটেড পারসনরা মিথ্যাবাদী হিসাবে গণ্য হতে পারে, হযরত মুহাম্মাদের একটি কথাও কখনো মিথ্যা বলে গণ্য হবে না। হতে পারে, হয় কেউ তা প্রমাণও করাতে পারে। সায়েন্সের এই চরম উন্নতির পিরিয়ডে এসেও, এই চরম উন্নতির পিরিয়ডে এসেও সায়েন্টিস্টরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছে। ১৫০০ বছর আগে সায়েন্টিস্ট ১৫০০ বছর আগে বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ যা বলেছিলেন, ১৫০০ বছর পরে সায়েন্টিস্টরা এসে তাই বলছে। ভাবতে অবাক লাগে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোন স্কুলে যাননি, তিনি এগুলো পেয়েছিলেন কোথায়? লেখাপড়া শিখে হাতে মদের বোতল, কি কি কথা বলেন, বলুন বলুন। লেখাপড়া শিখে হাতে জুটেছে মদের, হ্যাঁ লেখাপড়া শিখে ভাষা নেই বলার মতো, ভাষা নেই, লেখাপড়া শিখে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তো আমার বক্তব্য আর মুফতি সাহেব এসেছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত। আওয়াজ দেন আরেকটু, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হাজিরিন, মুফতি সাহেব এসে পড়ার পরে আমার বক্তব্য তো আর মানানসই না। বলছিলাম লেখাপড়া শিখে হাতে মদের বোতল, লেখাপড়া শিখে ঘুরে বেড়াচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে। যারা খুব বেশি লেখাপড়া শিখিনি, আগের যুগের লোক তো, তারা এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসব কিচ্ছু কিচ্ছু, যেটাকে যেটাকে একটা পিরিয়ডের মানুষ মনে করত অসভ্যতামি, চরম অসভ্যতামি, চরম নোংরামি, আজকে শিক্ষিত সমাজ তারে নাম দিয়েছে বয়ফ্রেন্ড। আর অসুবিধে নেই তো, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট ঢেলাও পারমিশন দিচ্ছে যে বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক জায়গায় থাকতে পারবে, লিভ ইন রিলেশন এটা বৈধ। এটা আমার কথা বুঝিনি, এটা স্যার ওদের ওই লিভ ইন রিলেশনের কারণে যদি কোনো কচি কাঁচা জন্মায়, স্যার তার বাবা কে হবে? স্যারে জবাব দিলে ওর কোনো বাবা টাবা লাগবে না, ওর মায়ের নামে পরিচয় পাবে। স্যার স্যার মাতৃ পরিচয়ে পরিচয় পায় তো কুকুরের বাচ্চা, মাতৃ পরিচয়ে পরিচয় পায় তো গরুর বাছুর, মাতৃ পরিচয়ে পরিচয় পায় তো ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা। আজকের পৃথিবীর মানুষের বাচ্চা
বাচ্চা যদি মাতৃ পরিচয়ে পরিচয় পায় তো কুত্তার বাচ্চার সাথে মানুষের বাচ্চারা তফাৎ কি থাকলো স্যার? স্যার আপনারা তো অনেক এডুকেশন হাসিল করেছেন, অনেক অনেক লেখাপড়া করে আজ হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে জাস্টিসের চেয়ারে বসেছেন। স্যার এতটা এডুকেশন হাসিল করার পরে এই রকম একটা রায় আপনারা দিলেন কেমনে স্যার? এই কারণেই তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এডুকেশনের হার কমে যাবে, মূর্খতা আর জাহালাতির পরিমাণ ওই একটু আগে বলছিলাম না যে সে যুগের সেই সিদেল চোর, মূর্খ গন্ড মূর্খ ডাকাতের দল, তাদের আর সন্ধান এখন পাওয়া যায় না, খোঁজ খবর পাওয়া যায় না। এখন বেরিয়ে গেছে কিছু শিক্ষিত চোর আর শিক্ষিত ডাকাত যারা চুরি করছে কলম দিয়ে। কি দিয়ে? জোর করে বলেন। আল্লাহ কোরআনুল কারীমে তার প্রতিবাদ করেছে। বিভিন্ন ভাবে চুরি তুমি যেভাবেই করো, জনগণের সম্পদকে তুমি আত্মসাৎ যেভাবেই করো, যে উপায়েই করো, তুমি মনে রাখো জি কোরআনের ওই একটা থিওরি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যেন একজন অন্যজনের মাল অন্যায়ভাবে অবৈধভাবে হস্তক্ষেপ করো না, হস্তগত করো না। বলুন বিধান কার? এতটা লেখাপড়া শিখে ভালো লিখতে শিখে যদি এখন হাতে যে কলম উঠেছে ওই কলম যদি চুরি করে, তো লেখাপড়া শিখে যদি মানুষ চোর হয়, সত্যি সত্যি লেখাপড়ার যে এম ছিল, লেখাপড়ার যে টার্গেট ছিল, লেখা এডুকেশনের যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য হাসিল হয়েছে? উদ্দেশ্য হাসিল হয়েছে? হয়নি। এবার বলুন শিক্ষার হার কমেছে না বেড়েছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। হাজিরিন, মুফতি সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তার হায়াত দারাজ করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, সিহহাতে কুল্লিয়া নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন। তিনি এদেশের হাজার হাজার আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির ও আদিবের ওস্তাদ। আলহামদুলিল্লাহ পড়েন তো, আর একটু জোর করে বলেন না। দুই একটা চামচিকের হয়তো মাঝে মাঝে অসুবিধা হতে পারে, তো আমাদের কিচ্ছু এসে যায়। ফেরাউন, আপনারা কোরআন করে দেখবেন, কোরআনুল কারীম বিবরণ দিয়েছে ফেরাউন মুসা আলাইহিস সালামকে কাফের বলে গালি দিয়েছিল। আমার কথা শুনছেন না? শুনছেন? হুজুর এসেও পড়েছেন। আমি আমার আর বাড়াটাও ঠিক হবে না, তো শেষ কথা যেটা বলছি, ফেরাউনের মতো শয়তানেও মুসা নবীরই কাফের বলে। শুনছেন নাকি? কে কাফের বলতেছে? কে কাফের বলতেছে? কারে বলতেছে বলেন? হ্যাঁ, মুসা নবীরে কাফের বলতেছে। তো ওরকম যুগে 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 ফেরাউনের আত্মীয় স্বজন দুনিয়ায় কিছু থাকবে, তাদের কাজই হলো দুনিয়ার ভালো মানুষগুলোর নামে গালিগালাজ করে
তাদের ভালো কাজগুলোকে রুখে দেওয়ার চেষ্টা, যেটা ফিরআউন করেছিল, আবু জেহেল করেছিল, উতবা, সাইবা, রাবিয়া, ওলীদ বিন মুগিরা, আস ইবনে ওয়াইল, আবুল আসওয়াদ ইবনে কালদা, জি ওইসব নিয়ে আমাদের খুব বেশি ভাববার সময় নেই। বাট মুফতি সাহেব যে এদেশের হাজার হাজার আলেম, হাফেজ, মৌলানা, কারি, মুফতি, এরপরে মুহাদ্দিস, মুফাসসির এবং আদিবের শিক্ষক, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ তাকে সেহাতে কামেলা দান করুন, বলুন আমিন। তিনি এখন ওয়াজ করবেন, ধৈর্য ধরে বসুন। যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে এসে বসুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা হ্যালো, তাকবীর, নারায়ে তাকবীর, প্রাণ খুলে নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি